নমস্কার বন্ধুরা, সকলকে আমার এই লক্ষ্যভেদ ব্যাচে স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব। এর আগে আমরা প্র্যাকটিস সেট 1 করেছি, সেখানে আমরা 30টি অঙ্ক করেছি। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে বেশি বেশি করে প্র্যাকটিস সেট আনার জন্য। আজকে আমি এনেছি। দেখো, আমরা এখানে 30টি অঙ্ক করবো। চলো আমরা শুরু করি, বেশি কথা না বলে। কি বলেছে দেখো, 1 নম্বর, একজন ভদ্রলোক একটি আয়তাকার মাঠের কর্ণ বরাবর 20 মিটার হাঁটলেন। যদি মাঠটির দৈর্ঘ্য 16 মিটার হয় তাহলে প্রস্থ কত? ঠিক আছে, তাহলে দেখো দেখো আমাদের ট্রিপলেট মনে রাখতে হবে। ট্রিপলেট মানে আমাদের হচ্ছে ওই যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা করলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরকম একটা যদি আয়তক্ষেত্র হয়, কর্ণ কত বলেছে? কর্ণ বলেছে 20, ঠিক আছে। আর দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে হচ্ছে 16। তাহলে আমাদের প্রস্থ বের করতে হবে। দেখো, এটা করার জন্য দৈর্ঘ্য অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার করলেই হয়, দরকার নেই। উত্তর কত হবে এটা? দেখো, এটা হয় 12। ঠিক আছে, 12, 16, 20 এটা ট্রিপলেট। 12, 16, 20 এটা হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, সেরকম 3, 4, 5 ট্রিপলেট। ঠিক আছে, সেরকম 6, 8, 10 এরকম ট্রিপলেট হয়। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে। তো এটা যদি আমরা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার করি, তাহলে কী পাবো? আমরা 12 পাবো। তো এটা সঠিক উত্তর কত হবে? অপশান এ, 12 মিটার হবে। বুঝে গেল? নেক্সট দেখো, 2 নম্বর কী বলছে? 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতে সমান হবে? ঠিক আছে, এটা ভেরি ইজি অঙ্ক। তো দেখো মানে আমরা যদি এরকম করি, 65 আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স। ঠিক আছে, তাহলে সমান সমান কত হবে? 13:6 অনুপাতে সমান। তাহলে এখান থেকে আমি যদি এক্স, আচ্ছা এভাবে করো, 65/x সমান সমান 13/6, এটাতে কাটো কত হবে? 5। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 5, 6, 30। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের সিরিয়ালে আসা অঙ্ক। এগুলো আমরা হচ্ছে ট্রান্সলেট করে দিয়েছি এখানটায়। বুঝে গেল? নেক্সট দেখো, 3 নম্বর কী বলছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে যদি 3/4% হয়, তাহলে অমলবাবুর 60 টাকা আয় কী হয়? কম হয়। তাহলে বলছে অমলবাবুর মূলধন কত? ভেরি ইজি অঙ্কগুলো। দেখো 4% ছিল, ঠিক আছে, হয়েছে কত? 3/4%। ঠিক আছে, দেখো এটাকে আমি যদি দশমিকে লিখে, তাহলে এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কেউ যদি দশমিকে না লিখতে চাই, আমি দশমিকে লিখছি। আচ্ছা দশমিক লিখতে হবে না। তাহলে কত? 3, 4, 12, 12, 3, 15, 15/4। ঠিক আছে, তাহলে কমেছে। তাহলে আমাকে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 4 - 15/4 গুলো কত হচ্ছে? দেখো 4 হলো লসাগু, 16 - 15, অর্থাৎ 1/4%। এই 1/4%-এর ভ্যালু কত? এই 1/4%-এর ভ্যালু হচ্ছে কত বলেছে? 60 টাকা। ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে 60/1/4 হবে। ঠিক আছে, আমাদের 100% বের করতে হবে। আমি আর লিখলাম না, এখানে জাস্ট একটা 100% গুণ করে দিলাম, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে 60 ইন্টু কত হবে? এটা 4/1 ইন্টু 100 হবে। তাহলে 4, 6, 24, অর্থাৎ 24,000 টাকা। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে? এটা দেখো অপশান বিতে রয়েছে। ঠিক আছে, প্র্যাকটিস সেট ওই জন্য আমি স্পিডে করাবো। তোমরা কী করবে? ভিডিও পজ করে অঙ্ক চেষ্টা করবো, যদি না পারো দেখে নেবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো। নেক্সট দেখো 4 নম্বর, এটা খুবই ভালো অঙ্ক। কী বলছে? 7,550 টাকা যদি 8 বছরে সুদে আসলে 10,570 টাকা হয়, তাহলে আরেকটা বলেছে, ওটা আমরা পরে দেখবো। আগে এখান থেকে বের করি সুদের হারটা কত। ঠিক আছে, দেখো কত হয়েছে? 10,570 কত টাকা? 7,550, 7,550। ঠিক আছে, তাহলে 0, 2, ঠিক আছে, 5 কত? তাহলে 0, আর এটা কত হচ্ছে? 3। তাহলে 3020 এত টাকা। ঠিক আছে, আমরা যদি আই সমান সমান পি আর, এটা কি? এটা ইন্টারেস্ট বেরোলো, কারণ এই টাকাটা এই টাকা হয়েছে, এটা ইন্টারেস্ট। আই সমান সমান কি? আই সমান সমান PRT/, কি হয়? 100 হয়। ঠিক আছে, তাহলে আয়ের জায়গায় আমরা কি লিখবো? 3020 সমান সমান পি কত? 7,550। আর আমাকে বের করতে হবে টি বলেছে 8 বছর, এখানে 100। ঠিক আছে, এই 0 ক্যান্সেল করে দাও। তাহলে দেখো আচ্ছা আচ্ছা, 5 দিয়ে কত কত হবে? 151, এটা কত হবে? 20। ঠিক আছে, আর কি করবা? এটাতে এটা কাটো, এটাতে এটা কত হচ্ছে? 3,020, 151, 15, 2, হ্যাঁ এটা 2 দিয়ে চলে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে এটা 2 দিয়ে গেল। এটা কত হচ্ছে? 4, এটা কাটো কত হচ্ছে? 5, অর্থাৎ আর আমাদের কত হচ্ছে? 5%। আহার সমান কত হচ্ছে আমাদের? 5%। ঠিক আছে, 5% আমাদের রেট। এবার কি বলছে? কত টাকা হবে? 10,550 টাকা 16,880 টাকা হবে। তাহলে 16,880টা উপরে লিখবো। ঠিক আছে, আর কত আছে এখানে? 10,550 বিয়োগ করো 0, 3, কত হবে এটা? 3, এটা কত হবে? 6, 6,330, এটা আমাদের হতে হবে। ঠিক আছে, এখন আমাদের আসল কিন্তু এই যে এটা 10,550। ঠিক আছে, এটা অনেক রকম নিয়মে করা যায়। আমি আই সমান PRT/100 করাচ্ছি। তাহলে এটা কি আয় হবে? এটা কত? এটা হবে আই। ঠিক আছে, সমান সমান পি কত আমাদের? এই যেটা 10,550 ইন্টু আর কত? আর আমাদের 5, টি আমাদের বের করতে হবে, আর নিচে একটা 100। ঠিক আছে, এখান থেকে কাটাকাটি করো। তাহলে এই 0 কাটলাম। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে 10। ঠিক আছে, 5 × 5 211, আর এটা কত হচ্ছে? 5 দুগুণে 10। এটাতে এটা কাটাকাটি যাওয়ার কথা। হ্যাঁ, 3 দিয়ে যাচ্ছে, তাহলে 30,
5 দিয়ে কাটো কত হচ্ছে 6, অর্থাৎ টি সমান সমান কত 6 দুগুণে 12 বছর। ঠিক আছে, এরকম স্পিডে অঙ্কগুলো করতে হবে, তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি করে ওকে তোমাদের হচ্ছে এইগুলো ঝালাই হবে। আর তোমরা কী করবে, আমাদের আগে এটা পজ করবে, অঙ্কটা পজ করে আগে চেষ্টা করবে, যদি না পারো তখন এটা দেখবে। ঠিক আছে, আর আমাকে বলবে 30-এর মধ্যে তোমরা কত পাচ্ছ, কটা অঙ্ক নিজে পারছো, বুঝে গেল। নেক্সট দেখো 5 নম্বর কী বলছে, যে এক ব্যবসায়ী প্রতিটি 50 টাকা ধরে 80টি ক্রিকেট ব্যাট কিনলেন, তার মধ্যে তিনি 20টি ব্যাট 5% লাভে বিক্রি করে দিলেন। বাকি যে ব্যাট সেগুলো কত % লাভে বিক্রি করবো, যাতে আমার ওভারঅল 10% লাভ হয়। তাহলে দেখো 50টা ব্যাট, 50 টাকা ধরে 80টা ব্যাট, 80টি, ঠিক আছে, 80টির মূল্য কত হবে, 80টির মূল্য হবে, এটা লেখার দরকার নাই। ঠিক আছে, 80 × 50 করে দেবো, তাহলে কত হবে, 50 × 40 মানে 4000 টাকা হচ্ছে টোটাল। ঠিক আছে, আমাকে 10% লাভ করতে হলে কী করতে হবে, 10% মানে 400 টাকা লাভ করতে হবে। একটা শূন্য মুছে দিলে 10% হয়, অর্থাৎ আমাকে 400 টাকা যদি লাভ করতে হয়, তাহলে আমাকে আলটিমেটলি বেচতে কত টাকা হবে, 44 টাকায় বেচতে হবে। এবার আমি দেখি যে ও প্রথম 20টি ব্যাট 5% লাভে বিক্রি করেছে, তাহলে প্রথম 20টি ব্যাটের মূল্য কত, একটি ব্যাটের মূল্য হচ্ছে তোমার 50 টাকা, তাহলে 20টি ব্যাটের মূল্য কত হবে, 20 × 50, অর্থাৎ প্রথম 20টি ব্যাটের মূল্য হচ্ছে আমার 1000 টাকা সিপি। ঠিক আছে, ও লাভ করেছে কত 5%, তাহলে এর সাথে 105/100 গুণ করে দাও, তাহলে এই 0 0 ক্যান্সেল। ঠিক আছে, আর কি করবো, 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 5 21 ও মামা, এটা কী করছি, 105/100, তাহলে এই দুটো 0 কাটা, তাহলে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 1050 টাকা। ঠিক আছে, তার মানে 1050 টাকা হচ্ছে ও বিক্রি করেছে 5% লাভে। এবার বিক্রি করে আরও কত করতে হবে, 10, এখানে 1050 তোমরা হচ্ছে বিয়োগ করে দাও, তাহলে কত হবে 0 5, হ্যাঁ এটা 4, এটা হবে 3, না এটা 3 হবে, তাহলে 3350। তাহলে দেখো 1000 টাকার জিনিস ও 1050 টাকা বিক্রি করেছে, তাহলে আর 4000 টাকার মধ্যে যদি আমার 4000 টাকার মধ্যে আমার 20টার দাম কত 1000 টাকা, তাহলে বাকি যে আমার আরও হচ্ছে এই কটা ছিল 80টা ছিল, 80টার মধ্যে আরও 50টার দাম কত, 50 ইন্টু হচ্ছে 80টার মধ্যে কত, 80টার মধ্যে কত গেল 20 টাকা গেলো, 60টার দাম কত, তাহলে 60 ইন্টু কত হবে, 60 ইন্টু হচ্ছে আমার কত, কটা করে 50, তাহলে 5 6 30, অর্থাৎ 3000 টাকা। ঠিক আছে, এই 3000 টাকা জিনিস ও কত টাকা বিক্রি হবে, 3350 টাকা। তার মানে কত টাকা লাভ করতে হবে, 350 টাকা লাভ করতে হবে। কার ওপরে যে এইটা বাকি যে 60টা থাকবে সেটা হচ্ছে 3000 টাকা, তাহলে এখানে 3000 × 100 করে দেবো, ব্যাস যা হবে সেটা অ্যান্সার। এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 3 দিয়ে তো ভাগই যায় না, তাহলে 35কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 × 36 মানে 3 11 33, 11 পূর্ণ 2/3%। ঠিক আছে, দেখো এটা কত নম্বর অপশন রয়েছে, এটা হচ্ছে অপশন সিতে রয়েছে, বোঝা গেল। অঙ্ক কিন্তু ভেরি ইজি, খালি একটু তোমাকে বুঝতে হবে। 10টা বিক্রি করেছি, আমার হচ্ছে 5% লাভে, তাহলে 1050 টাকা হচ্ছে, তাহলে আমাকে আরও বিক্রি করতে হবে 3350 টাকা। এবার আমাকে দেখলাম যে বাকি 80টার মধ্যে 20টা চলে গেলো, বাকি 60টার মূল্য কত ছিল, ক্রয় মূল্য 3000 টাকা। এই 3000 টাকাকে আমাকে কত বিক্রি করতে হবে, 3350 টাকা, তাহলে আমাকে কত লাভ করতে হবে, 350 টাকা। কার উপর 3000 টাকার উপর করে দেখছি, মানে 11 পূর্ণ 2/3% হচ্ছে, বোঝা গেল। নেক্সট দেখো 6 নম্বর, যদি বুঝতে না পারো আর একবার ভিডিওটা পুরোনায় দেখবে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি বিক্রেতা 10% লাভ করেন, তিনি যদি আরও 2000 টাকা, ও আচ্ছা এইটা তো তোমরা জানোই, সিপি বের করতে গেলে কী করতে হয়, সিপি বের করতে গেলে কী করতে হয়, আরও কত বলেছে, আরও 2000, তাহলে উপরে লিখবো আমি 2000। ঠিক আছে, প্রথমটা কত, প্রথমটা 10% লাভ। ঠিক আছে, পরেরটা কত, সেটা হচ্ছে 20% লাভ। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা আগে দিই, দ্বিতীয়টা 20, প্রথমটা হচ্ছে 10, বি মাইনাস এ হয়। এবার কথা হচ্ছে যে একই, এটা হলো তাহলে এখানে মাইনাস হবে, এখানে একটা 100 হবে, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে কত হবে, 2000/10 × 100, এই 0 0 ক্যান্সেল, তার মানে কত হচ্ছে 20,000 অ্যান্সার। ঠিক আছে, 20,000 দেখো তোমার অপশান সিতে রয়েছে। এগুলো কোনো অঙ্ক নয়, এগুলো হচ্ছে আমার, যদি তোমরা লক্ষ্যভেদ ব্যাস দেখে থাকো, তাহলে এখানে টাইপ 1 টাইপ 2 করে এইসব অঙ্ক করা আছে, তোমরা সকলেই এগুলো আশা করবো বুঝে যাচ্ছ। ঠিক আছে, নেক্সট দেখো 7 নম্বর, এটা খুবই ভালো অঙ্ক, এটা তোমরা আমি বলবো আগে ভিডিওটা পজ করে অঙ্কটাকে চেষ্টা করো, এটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলছে, যে একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি নাম্বার পায়, আবার বি সি অপেক্ষা হচ্ছে 5% বেশি নাম্বার পায়। এইটুকু খুব ভালো ছিল, কিন্তু লাস্ট যে লাইনটা দিয়েছে ওটা হচ্ছে একটা বম দিয়ে দিয়েছে। কী দিয়েছে, যদি সি 400 নম্বরের মধ্যে 300 পায়, তাহলে এ কত নাম্বার, মানে এ কত পেয়েছে এটা কিন্তু বের করতে হবে। এই জায়গাটায় একটা ডিফারেন্স অন্যান্য অঙ্কের সঙ্গে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো, তোমরা ভালো করে লক্ষ্য করবে। দেখো সি কত পেয়েছে, 400-র মধ্যে 300 পেয়েছে, তাহলে দেখো তাহলে বি কত পাবে। ঠিক আছে, বি পাবে, বি কত পাবে, দেখো সি এর থেকে কত পার্সেন্ট, 5% বেশি নাম্বার পাবে, তাহলে সি কত পেয়েছে 300। ঠিক আছে, যোগ 5% কার করবো, 400-র 5% করবো, 400-র 5% করবো। ঠিক আছে, মুখোমুখি করা যায়, 10% কত হবে, 40 মানে 20 হবে। তাও আমি নকশা করছি, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 4, 4 5 কত হচ্ছে 20, তার মানে কত হচ্ছে বি পাবে 320। এখানে ডিফারেন্স যে এখানে 400 করতে হবে। ঠিক আছে, কার 5% নেবো, 400 নেবো, তাহলে এ কত পাবে, এ পাবে, এ তো 320 পাবেই। ঠিক আছে, প্লাস বি এর থেকে কত পাবে, বি এর থেকে 10% বেশি নেওয়ার পাবে, মানে 400-র 10%, 400-র 10% মানে কত,
40, তাও তাও আমরা এখানে নকশা করি, 0 0 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে 40, তার মানে 360, অর্থাৎ এ কত হবে, এইভাবে 360, দেখো অপশান ডিতে রয়েছে, এটা বোঝা গেলো। এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে, এই জন্যই এই অঙ্কটা একটু ডিফারেন্ট, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, বোঝা গেলো। নেক্সট দেখো 8 নম্বর কী বলছে, একটা ছাত্রাবাসে 30 জন ছাত্রের পড়তে হয়, একই পরিমাণ চাল লাগে, ঠিক আছে। একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকে, সেদিন চালের খরচ 6:5 অনুপাতে কম হয়ে গেল। তাহলে বলে বলছে ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল। খুবই ভালো অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক, সোজা অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো এটা আমি কীভাবে করবো, আমি ভাবিনি প্রত্যেকদিন 5 কিলো করে চাল লাগে, তাহলে যদি প্রত্যেকদিন যদি 5 কিলো করে চাল লাগে, তাহলে 30 জনের কত করে লাগবে, 30 জনের মোট 150 কিলো চাল লাগবে, ঠিক আছে। এইবার কয়েকজন অনুপস্থিত ছিল, তাহলে কী হলো অনুপাতটা 6:5, ঠিক আছে। এটা ভালো, যদি আমি 6 ধরি তাহলে কত হবে, এটা 25 দিয়ে গুণ হয়েছে, তার মানে এখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 25 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ওই পার্টিকুলার দিনে 125 কেজি চাল লেগেছে। এবার বলতে পারবে প্রত্যেকটা ছাত্র যদি 5 কিলো করে লাগে, তাহলে 125 কিলো চাল কজন খেয়েছে, তাহলে 125কে আমি হচ্ছে আবার 5 দিয়ে ভাগ করে দেবো, তার মানে কত হচ্ছে আমার হচ্ছে 25 জন। এইবার উত্তর কিন্তু এটা 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 চাইনি, চেয়েছে কতজন অনুপস্থিত ছিল, তাহলে 30 জনের মধ্যে যদি 25 জন আসে, তাহলে অনুপস্থিত কয়জন, অনুপস্থিত হচ্ছে 5 জন, ঠিক আছে। এটা দেখো অপশান কত রয়েছে, অপশান সি রয়েছে, খুবই ভালো অঙ্ক এটাও, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 9 নম্বর কি বলছে, 6 লিটার লবণ জলের মধ্যে 5% লবণ আছে, হ্যাঁ, দ্রবণী থেকে 1 লিটার জল তুলে নিলাম, তাহলে দ্রবণে শতকরা কত পরিমাণ লবণ পড়ে থাকবে। এটাও খুব সোজা অঙ্ক, কিন্তু একটু ট্রিকি অঙ্ক, এগুলো একটু একটু করে সবগুলো ট্রিকি অঙ্ক, ওই জন্য অঙ্কগুলো আমি করাচ্ছি, খুব ভালো ভালো অঙ্ক কিন্তু এগুলো, ঠিক আছে। দেখো এগুলোকে হিসাব করা কিন্তু কোনো হিসাবের মধ্যে কিন্তু যাবে না। তাহলে দেখো 6 লিটার আছে, 6 লিটারের মধ্যে 5% লবণ আছে, তাহলে লবণ কত হবে, তাহলে এখানে দেখি লবণ আছে 6 লিটারের মধ্যে 5%, ঠিক আছে। আমি চাইলে হিসাব করতাম না, কিন্তু তবুও হিসাব করি, তাহলে কত হবে 30/100, মানে কত হবে 0.3। আচ্ছা 30/100, এটা 3/10ই রাখো, অসুবিধা কোনো নেই, পয়েন্টটাও লিখতে হবে না, 3/10ই রাখলাম, ঠিক আছে। এইবার কী হয়েছে, তাপ দিলাম, 1 লিটার জল উড়ে গেছে, তাহলে আছে কয় লিটার, 5 লিটার জল আছে, 5 লিটার জল রয়েছে, ঠিক আছে। পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 3/10, এটা 5-এর মধ্যে কত করলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এই 10টা নিচে চলে আসবে, 10 বলবে আমি তো নিচে ছিলাম, নিচেই যাবো, ঠিক আছে। 5ও নিচেই ছিল, তাহলে দেখো এই 10 দিয়ে কাটলে হচ্ছে 10, এই দিয়ে কাটলে 2, তাহলে 3 দুগুণে কত পার্সেন্ট, 6% অ্যান্সার হবে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা অপশান ভিতরে রয়েছে তোমাদের, ঠিক আছে। তাহলে দেখো কত সুন্দর সুন্দর অঙ্ক। আমি বলবো যে তোমরা সকলে হচ্ছে এটা ভিডিও পজ করে আগে অঙ্কগুলো চেষ্টা করো, তারপরে না পারলে আমার সলিউশনটা দেখো, বোঝা গেল। অঙ্কগুলো পারা তোমাদের খুব দরকার, কারণ এগুলো পারলে তবেই তোমার হচ্ছে কনফিডেন্স বাড়বে, তুমি পরীক্ষার হলে গিয়ে পারবে সব অঙ্ক, বোঝা গেল। নেক্সট দেখো 10 নম্বর কী বলছে, এক্স এবং ওয়াই সকাল 8টার সময় একে অপরের দিকে মানে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। এক্স এবং ওয়াইয়ের গতিবেগ যথাক্রমে 3 কিমি/ঘন্টা আর হচ্ছে 4 কিমি/ঘন্টা। তাহলে তারা যদি প্রথমে 17.5 কিমি দূরে থাকে, তাহলে তারা কখন মিলিত হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখে রাখি 8 AM সকালে ওরা যাত্রা শুরু করলো, ঠিক আছে। মাঝখানে দূরত্ব কত, 17 কিলোমিটার, 17.5 কিলোমিটার। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো, 3 আর 4 কী করতে হবে, একই দিক গেলে কী হয়, যোগ করতে হয়, একই দিক গেলে কী হয়, যোগ করতে হয়। আমাদের হচ্ছে কিছু এই একক চেঞ্জ করতে হবে না, কারণ সবগুলো ঘন্টা আর ওদিকে কিমি/সেকেন্ডে কিমি/ঘন্টায় আছে, আর এটা কিমিতে রয়েছে, তাহলে জাস্ট ভাগ করবো, তাহলে কত হবে 175/7, ঠিক আছে। 17.5, তাহলে এখানে উঠে দাও, এটা কত হবে 10, তাহলে এটা কাটলে কত হবে 4 3 7, কত পরস্পরের দিকে 4 3 7, তাহলে কত হচ্ছে 7 দিয়ে কাটলেও 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 3 35, 5 7 35, অর্থাৎ হচ্ছে কত হচ্ছে তাহলে 2.5 আওয়ার। 2.5 আওয়ার মানে 2.5 ঘন্টা পর দেখা হবে। তাহলে 8টার সময় যদি ওরা মানে যাত্রা শুরু করে, তাহলে 8-এর সাথে আরও 2.5 ঘন্টা, তার মানে কত হচ্ছে সকাল 10টা 30 মিনিটে কী হবে, ওদের হচ্ছে পরস্পরের সাথে কী হবে, দেখা হবে বা মিলিত হবে। তাহলে কত হবে 10টা 30 মিনিট, বোঝা গেল। 7 দুগুণে 14, 3 হ্যাঁ 7 25 75, বোঝা গেলো। খুবই ইজি অঙ্ক, এটা একদম ইজি অঙ্ক। নেক্সট দেখো 11 নম্বর কী বলছে, এ একটি কাজ শেষ করতে সময় নেয় 10 দিন, বি ওই কাজ শেষ করতে সময় নেয় 15 দিন। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে বি চলে যায়, তাহলে সমগ্র কাজটি শেষ করতে কতদিন সময় লাগে। এই অঙ্কগুলো আমরা আগে করেছি, ঠিক আছে। দেখো তাহলে আমরা কী করবো, 10 আর 15-র কী করবো, এলসিএম করবো। 10 আর 15 এলসিএম কত হচ্ছে, 10 আর 15 এলসিএম হচ্ছে 30, তাহলে এখানে লিখবো হচ্ছে এ, এখানে লিখবো বি। এ সময় নেয় হচ্ছে 10 দিন, বি সময় নেয় 15 দিন, তার মানে এর এফিসিয়েন্সি +2, তার মানে এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে ওরা হচ্ছে ধরলাম যে হচ্ছে মোট কাজটা এক্স দিনে শেষ করবে, এক্স দিনে শেষ হবে, ঠিক আছে, এক্স দিনে শেষ হবে, দরকার নাই লেখার এগুলো পরীক্ষা হলে, হ্যাঁ। তাহলে দেখো দুজনে কাজটা শুরু করলো, কাজ শুরু করার কয়দিন কাজ করেছে, শেষ হওয়ার 5 দিন পূর্বে চলে গেছে, ঠিক আছে। তাহলে শেষ হওয়ার 5 দিন পূর্বে কে চলে গেছে, বি চলে গেছে। তাহলে এ কিন্তু এ বেচারা পুরো কাজটাই করছে, তাহলে এ বেচারার একদিনে কত করে, 3 কাজ করে, তাহলে এক্স দিনে কত কাজ করবে, 3 × x যোগ, ঠিক আছে। বি বদমাস, বি হচ্ছে শেষ হওয়ার
5 দিন আগে চলে গেছে, তাহলে শেষ কতদিন আগে হয়েছিল এক্স দিনে, তাহলে তার 5 দিন আগে চলে গেছে। এটা করে কি হয়েছে, টোটাল কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট এটা আমি সলভ করবো, অঙ্ক হয়ে যাবে 3x + 2x সমান সমান এই মাইনাস কত 5 দুগুণে 10, তাহলে হবে 30, তাহলে 5x সমান সমান 30 যোগ 10 মানে হচ্ছে 40, লেখা মনে একটু ছোটো হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত 8 দিন। তাহলে সমগ্র পাসটা কতদিন শেষ হয়েছে, 8 দিন শেষ হয়েছে। এই হচ্ছে অঙ্ক, এগুলো অঙ্ক পারতেই হবে তোমাদের, বোঝা গেল। আর যদি না পারো তো এখনই এই ভিডিও এখানে বন্ধ করো, বন্ধ করে আগে লক্ষ্যভেদ ব্যাচে যাও, লক্ষ্যভেদ ব্যাচে গিয়ে আগে হচ্ছে তোমার এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট সেটা বিল করে আসো, তারপরে এখানে প্র্যাকটিস করতে আসো, বোঝা গেল। নেক্সট দেখো 12 নম্বর কী বলছে, একটা ছাত্রবাসে একটা ছাত্রাবাসে মানে হোস্টেলে 120 জন ছাত্রের 45 দিনের খাবার মজুদ ছিল। 30 জন ছাত্র ওই ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবার তাদের কতদিন চলবে। 30 জন ছাত্র, ওই একদম সোজা অঙ্ক দিয়েছে। তাহলে 120 জন ছাত্রের কতদিন ছিল, আচ্ছা M1 D1 সমান সমান M2 D2 করে দাও, অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে কলম কি লিখছে না, তাহলে কী বলছে 120 জন ছাত্রের কতদিন চলতো, 45 জন চলতো। তাহলে কতজন ছাত্র যোগ দিল, 30 জন ছাত্র যোগ দিল। তাহলে 120 আর 30 কত হচ্ছে, এখানে লেখো 120 যোগ 30, আমাদের কী করতে হবে, D2 বের করতে হবে, বোঝা গেল। তাহলে হচ্ছে কত হবে, 120 গুণন 45 সমান সমান 150 গুণন D2, এই 0 0 ক্যান্সেল করে দাও। ঠিক আছে, এটা কারো কত হবে 3, তার মানে D2 মানে কত হচ্ছে 3 বারং 36 ডেজ। ঠিক আছে, 36 দেখে দেখো তোমাদের অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, এগুলো অঙ্ক এইভাবেই করতে হয়। দেখো নেক্সট 13 নম্বর কি বলছে, দুটি পাত্রে জল ও দুধের পরিমাণ যত এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণ একটা বড় পাত্রে ঢালা হলে সেটিতে দুধ ও জলের পরিমাণ কত হবে, ঠিক আছে, অনুপাত কত হবে। ঠিক আছে, তো কত আছে 2:1 একটাতে আছে, আর একটাতে আছে হচ্ছে 3:11। এবার আবার 3:11, 3:1 হবে, এটা 11 নয়, 3 হচ্ছে 11 কি এটা 11 কেন হবে 1, এটা আবার 3:1 হবে। ঠিক আছে, তো অনেকে এখানে কী করবে, এরকম যোগ করে দেবে যে 2 3 5 আর 1 1 2 বা ওই কাজ করতে যাও না, এখানে আনুপাতিক ভাগ বের করো, 2-এর গড় নেবে ধরো, তাহলে 2 বাই কত হবে 2 যোগ 1 মানে 2/3 হচ্ছে এখানে, তাহলে এটা কত হবে 1/3, আনুপাতিক ভাগার বের করা। এটা কত হবে 3/4, আর এটা কত হবে 1/4, তাহলে যোগ করো 2/3 যোগ 3/4 প্রথমটা ইস্টু একটা কলম হল লিখছে না, এখানে কত হচ্ছে 1/3 যোগ 1/4। ঠিক আছে, তাহলে দেখো কত হয়েছিল আশা করি 12, 3 দিয়ে 4 মানে 8 যোগ 4 দিয়ে 3 মানে 9 ইস্টু এখানে কত হচ্ছে 12, এখানে তো উপরে 7ই হবে মানে 4 যোগ 3ই হবে, তার মানে কত হচ্ছে 12 ক্যান্সেল, 17:7 হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এটা কিন্তু 3:11 হবে না, ওটা 3:1 হবে, কিন্তু এখানে কিন্তু 3:1 হবে, এটা কিন্তু 3:11 হবে না, বোঝা গেল। তো এই হচ্ছে অঙ্কের উত্তর। দেখো এটা অপশান এতে রয়েছে, যোগ করে বলে দিও না, 3 দিয়ে 5 আর 1 1 2 5:2 দেখো অপশানে রয়েছে, ওটা আবার ওই কাণ্ড করতে যাবে না। ঠিক আছে, এই বয়সে এসে ওগুলো তোমাদের মানায় না। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি ঠিক করলো যে 80 কিলোমিটার পথ, ঠিক আছে, ভ্রমণ করবে 8 ঘন্টায়, কিছু পায়ে হেঁটে আবার কিছুটা বাইসাইকেলে। তাহলে ওর আলটিমেটলি গতিবেগ কত হলো, গতিবেগ মানে কি, গতিবেগ মানে হচ্ছে আমার ডিস্টেন্স বাই কি হয়, ডিস্টেন্স বাই সময়, তাহলে কত হচ্ছে ওর আলটিমেট গতিবেগ হচ্ছে 10 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কী আছে, প্রথমে হচ্ছে ব্লা 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 হাঁটার, এখানে আছে হাঁটা, ঠিক আছে, আর কিছু আছে হচ্ছে তোমার হচ্ছে সাইকেলে, আচ্ছা সাইকেলে, তাহলে হাঁটার গতিবেগ কত, হাঁটার গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘ, 4 না কিন্তু ওটা 8, হ্যাঁ, আর এটা কত 16 কিমি/ঘ। ঠিক আছে, আর আলটিমেটলি কত হবে 10। ঠিক আছে, জাস্ট এরকম ইয়ে করে দাও, কী বলে হচ্ছে তোমার অ্যালিগেশন মেরে দাও, তাহলে কত হবে 8 থেকে 10 বাদ দিলে 2, এটা হবে 6:2 মানে কত হচ্ছে 3:1, তার মানে কত 4-এর ভ্যালু কত 80, 4-এর ভ্যালু কত, 4-এর ভ্যালু হচ্ছে 80। ঠিক আছে, 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 80/4 মানে 20, তাহলে আমাকে বের করতে কী হবে, ওই ব্যক্তি হাঁটা কোনটা, এটা হাঁটে কতখানি গেছিলো, তাহলে এটা হাঁটা মানে 20 দিয়ে গুণ করে দাও, 60 কিমি অ্যান্সার হবে। ঠিক আছে, যদি আমাকে বলতো সাইকেলে কতখানি গেছিলো, এটা 20 মানে 20 গেছিলো। ঠিক আছে, এটাকে 20 দিয়ে গুণ করে কত হবে 20 হবে, তাহলে ও হেঁটে গেছিলো 60 আর সাইকেলে গেছিলো হচ্ছে 20 কিলোমিটার, বোঝা গেল সবাইকার। নেক্সট দেখো 15 নম্বর, এটাও ভালো অঙ্ক, কী বলছে যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে এবং 3 বছরে যথাক্রমে সুদে মূলে কত হয়েছে 4 আর 4 শূন্য আর হচ্ছে 5 3 2 4, তাহলে কি বলেছে সুদের হার কত, আর বের করতে বলেছে আমাদের। তাহলে দেখো আমরা জানি যে সুদে মূলের সূত্র কি P/1 + R/100 হোলস ওয়াইজ কত, এটা 2 বছর, 2 সমান সমান কত 4840, আর একটা কি আছে P/1 + R/100 হোলস ওয়াইজ 3 সমান সমান কত, এটা 5324, 2/1 করো, এটা ভাগ এটা করো। ঠিক আছে, তাহলে কী হবে
এটা ভাগ করে দিই তাহলে কী হবে দেখো পি ইন্টু আর বাই 100 হোলস ওয়াইজ 3 বাই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোলস ওয়াইজ 2 তাহলে কত হবে 5324 বাই 4840 পি ক্যান্সেল। হ্যাঁ এই দেখো এখানে তিনটার মধ্যে দুটো চলে গেলে কটা থাকবে একটা থাকবে তাহলে 1 প্লাস আর বাই 100 থাকবে তাহলে বাঁ দিকে কত থাকছে 1 প্লাস আর বাই 100 আর এখানে কাটাকাটি করতে হবে এবার বুকের উপর পাথর চাপা দাও দিয়ে কাটাকাটি করো 4 দিয়ে 6 3 9 আর 5 14 এ বাবা যাবে না তাহলে 4 দিয়ে যাবে 4 দিয়ে করো 4 বারং 48 4 2 40 ঠিক আছে 4 দিয়ে 4 তেরং 52 2 52 1 12 4 4 3 4 12 4 1 4 1331 বাই ব্লা ব্লা ব্লা। হ্যাঁ আবার এটা কী দিয়ে করবা এটাও 11 দিয়ে যাচ্ছে তো তাহলে 11 11 110 আর এখানে কত হচ্ছে 11 মানে 11 গুণ 11 এখানে 11ই হবে তাহলে 111 হবে। হ্যাঁ 111 হবে তাহলে 111 বাই 110 111 বাই 110 তাহলে আর বাই 100 একে ঘাড় ধাক্কা দিয়ে দিকে পাঠাও 111 বাই 110 মাইনাস 1 লসাগু করে কত হবে 110 তাহলে 111 মাইনাস 110 মানে কত হচ্ছে 1 বাই 110 তাহলে ঠিক আছে এই দুটো ক্যান্সেল করো কোথায় ভুল করলাম 11 কে 11 11 110 এখানে 11 কে 11 2 23 ও 11 দুন 121 হবে 121 হবে কোথায় হলো এখানে 121 হবে তাহলে কত হবে এখানে হবে 11 তাহলে 11 11 ক্যান্সেল। হ্যাঁ 0 0 ক্যান্সেল আর এর মান কত বেরোচ্ছে আর এর মান বেরোচ্ছে 10 ঠিক আছে রেট কত ছিল রেট হচ্ছে 10% তাহলে উত্তর দেখো এটা অপশান এতে রয়েছে এটাও খুব ভালো অঙ্ক আমি বলবো যে পজ করে অঙ্কটা আগে চেষ্টা করেছো কিনা তোমরা সবাই যদি চেষ্টা করে থাকো যদি পেরে থাকো তাহলে খুবই ভালো অঙ্ক তোমাদের ঠিক আছে তোমাদের বেশ খুব ভালো আছে। দেখো 16 নম্বর বলছে 8টা 35 মিনিটে 3 ঘন্টা একসাথে বাঁচতে শুরু করে যদি তারা যথাক্রমে এত সেকেন্ড পর বাজে তাহলে কখন আমার বাজবে এটা লসাগু করলে হয়ে যায় এটা হোমওয়ার্ক দিলাম ঠিক আছে 16 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলে তোমরা এটা অনেকবার করেছো এটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা হ্যাঁ যে তোমরা হচ্ছে এই 16 নম্বর উত্তর কত হবে এটা ঠিক আছে। নেক্সট দেখো একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয় তাহলে তার লাভের হার কত এটা বহু নিয়মে করা যায় ঠিক আছে আমরা আচ্ছা লাভের হার বের করি লাভের হার সমান সমান লাভের হার সমান সমান এরর বাই ফলস রেট ইন্টু 100 করি তাহলে এরর কত এরর হচ্ছে আমাদের 200 গ্রামের এরর হয় ফলস রেট কত 800 ইন্টু 100 ব্যাস এটা করলেই হয়ে গেলো ঠিক আছে এটাতে কাটলে 4 এটাতে কাটলে হচ্ছে 25 অর্থাৎ 25% হবে অ্যান্সার দেখো এটা অপশন সিতে রয়েছে ঠিক আছে। নেক্সট দেখো বলছে 18 নম্বর বলছে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 12 হলে পরবর্তী যদি 2টি স্বাভাবিক সংখ্যাকে আমরা অন্তর্ভুক্ত করি তাহলে মোট 7টি সংখ্যার গড় কত হবে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে। দেখো 5টা তাহলে ক্রমিক কি একটা যদি x হয় তারটা পরটা x+1 তারপরটা x+2 তারপরটা হচ্ছে x+3 তারপরটা হচ্ছে x+4 কটা 5টা হলো 1 2 3 4 5 তাহলে দেখো গড় বার করার নিয়ম কি এটা যোগ করে দাও 2 ভাগ করে দাও তাহলে x আর x+4/2 সমান সমান গড় কত আছে বাবু গড় আছে হচ্ছে 12 তার মানে কত হচ্ছে 2x+4 সমান সমান 24 তাহলে হচ্ছে 2x সমান সমান 20 তার মানে x সমান সমান কত 10 তাহলে প্রথমটা কত হচ্ছে প্রথমটা 10 সেটা কত হচ্ছে 14 ঠিক আছে। নেক্সট আমি কত করবো আরও নেক্সট করবো আমি হচ্ছে 15 নেবো 16 নেবো তাহলে 31 যোগ করে দেবো তাহলে দেখো 10 থেকে 14 ঠিক আছে তাহলে কত হচ্ছে 12 তাহলে 5টাই এটার সমষ্টি কত হবে 60 5টা সংখ্যার সমষ্টি কত হবে দেখো গড় যদি 12 হয় তাহলে সমষ্টি কত হবে 12 গুণ 5 ইন্টু 5 করে দেবো তাহলে আমার সমষ্টি 60 বেরোলো তার সাথে কত যোগ করতে হবে 15 16 31 যোগ করতে হবে তার মানে কত হবে 1 9 91 হবে কতগুলো সংখ্যা হলো এবার এটা 5টা ছিল 6 7 তাহলে 7 ভাগ করে কত হচ্ছে 13 অ্যান্সার দেখো হচ্ছে 13 কত নম্বর অপশন হচ্ছে অপশন ডিতে রয়েছে তাহলে 18 নম্বর কত উত্তর হবে অপশন ডি ঠিক আছে। আশা করবো এগুলো তোমরা সকলে বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে রিমাইন্ড করে দেখো ঠিক আছে হাতে সময় কম আমাকে তাড়াতাড়ি করতেই হবে। নেক্সট দেখো 19 নম্বর কি বলছে একটি স্রোতের গতিবেগ ওমা 3 কিমি পার ঘন্টা ও কিমি পার ঘন্টা না ওটা স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা আর নৌকা হচ্ছে 9 ঘন্টায় 36 কিমি গিয়ে আবার শুরুস্থানে ফিরে আসে স্থির জলে নৌকার গতিবেগ কত ঠিক আছে 9 ঘন্টায় 36 কিমি গেল আবার ঘুরে আসলো ঠিক আছে 9 ঘন্টায় তাহলে দেখো স্রোত কত স্রোত মানে কারেন্ট আচ্ছা স্রোতই লিখি স্রোতের বেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা ঠিক আছে নৌকার যদি গতিবেগ আমি এক্স ধরে নিই নৌকার যদি আমি হচ্ছে গতিবেগ এক্স ধরে নিই ঠিক আছে তাহলে দেখো
কত কিলোমিটার, 36 কিলোমিটার। ঠিক আছে, একবার কী হবে, প্রতিকূলে যাবে আর একবার অনুকূলে আসবে। ঠিক আছে, আমি এইভাবে করবো, তাহলে একবার হচ্ছে +3 হবে আর একবার হচ্ছে 36/x-3 হবে, সমান সমান কত বলছে, 9 ঘন্টা। 9 ঘন্টা না, হ্যাঁ 9 ঘন্টা। তাহলে 36 কমন নিয়ে নাও, তাহলে কত হবে 1/x+3 + 1/x-3। শুধু শুধু বড় করলাম, এইভাবে করতেই হতো না। ঠিক আছে, এভাবে না করলেও হতো। ঠিক আছে, তাহলে দেখো 36, তাহলে কত হচ্ছে এখানে x+3 × x-3 উপরে এখানে x-3 + x+3 এটা কাটলো, তাহলে সমান সমান 9, 9 দিয়ে কাটো কত হবে 4। তার মানে কত হচ্ছে, এটা কত হবে উপরে, এটা 2x মানে 8x হচ্ছে উপরে, আর নিচে কত হচ্ছে x² - 3x সমান সমান 1। তার মানে x² - 8 মাইনাস হচ্ছে x² - হচ্ছে 3x সমান সমান 8x। তাহলে এখান থেকে যদি আমি প্লাস আছে মাঝখানে, তাহলে এখান থেকে যদি আমি x কমন নিই, তাহলে x-3 সমান সমান 8। ঠিক আছে, x 8 এটা কাটলো, তার মানে x সমান সমান 8 + 3 = 11 কিমি/ঘন্টা হবে। তার মানে নৌকার গতিবেগ কত, 11 কিমি/ঘন্টা। ঠিক আছে, 11 তো নাই অপশানে। ওহো, এটা কী করলাম, এটা কত হবে 9 হবে। তাহলে কত হচ্ছে x² - 9, তাই তো বলি একটা দীঘা সমীকরণ আসার কথা। x² - 9 সমান সমান 8x। তার মানে কত হবে এটা, তাহলে হচ্ছে x² - 8x - 9 = 0। তাহলে দেখো দুটা মান বেরোবে এক্সের, x² - 9x + x - 9 = 0। তার মানে x - 9 একটা x - 9 হবে, আর একটা 1 কমন নিলে x - 9। তার মানে কত হচ্ছে, x এর মান একটা 9 হচ্ছে, x এর মান একটা হচ্ছে -1 হচ্ছে, তাহলে x এর মান কত, মানে x হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। তার মানে 9 কিমি/ঘন্টা হচ্ছে কী হবে, সঠিক উত্তর হবে। বোঝা গেল? তো এই ছিল হচ্ছে 19 নম্বর। এরকম বড় করে ফেললাম বলে এরকম করলাম, এরকম না করার মানে আমি আমার নৌকা স্রোত দেখবে এর থেকে শর্ট নিয়মে করা আছে। ঠিক আছে, এটা আমি করে ফেললাম। তাই বছরের জন্য বিনিয়োগ করা একই রাশির একটি সুদের হারে অর্জিত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 132 টাকা। যদি সুদের হার 5% হয়, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? ঠিক আছে, আমরা জানি কি যে পার্থক্য সমান সমান 2 বছরের জন্য পার্থক্য মানে কি, পার্থক্য সমান সমান PR² হচ্ছে 100²। ব্যাস, পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 132। ঠিক আছে, পি এর মানে আমাদের জানা নেই। ঠিক আছে, আর কত, আর আমাদের হচ্ছে 5। তার মানে 5 × 5 লিখে দিই, আর নিচে 100 × 100। ঠিক আছে, এবার জাস্ট কাটাকাটি করতে হবে, তাহলে হয়ে যাবে 132 টাকা না। হ্যাঁ, তাহলে দেখো এটা কাটা কত হবে 20, এটা কাটা কত হবে 20। তার মানে কত 400। তার মানে 400 × 132, 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 8 বলে অ্যান্সার। লাস্টে 8 কতগুলো আছে, সবগুলো আছে রে। 4 দুগুণে 8, 4 তার কত হচ্ছে 52। তাহলে 52,800 কত নম্বর অপশন রয়েছে, দেখো অপশন বিতে রয়েছে, এটাই হচ্ছে এটা অঙ্কের উত্তর। কতক্ষণ লাগবে এটা করতে, 10 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, নেক্সট দেখো 22 নম্বর কী বলছে, দুটি পাত্রে যথাক্রমে 3:2 এবং 6:5 এর মধ্যে দুধ জলের মিশ্রণ রয়েছে। কোন অনুপাতে তরলগুলি মিশ্রিত করা হলে চূড়ান্ত মিশ্রণে কী হবে, দুধ এবং জলের অনুপাত 4:3 হবে। এই অঙ্কের ক্ষেত্রে খালি একটার গলা টিপে ধরলেই হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আছে 3:2, আর একটা কত আছে 6:5, আলটিমেটলি কত হবে 4:3। এখান থেকে এই কী আছে প্রথমটা দুধ জল, তাহলে দুধের গলা টিপে ধরো, গলা টিপে ধরলে কত হবে 3/5, মানে আনুপাতিক ভাগার বের করো। এখান থেকে কত হবে 6/11, আর এখান থেকে কত হবে, এখান থেকে হবে 4/4, 3 7। তাহলে এই 4/7কে এখানে রাখো। ঠিক আছে, এবার অ্যালিগেশন করতে হবে। এবার দেখো অ্যালিগেশন করলে এগুলো ভগ্নাংশ আসছে, কোনো দরকার নাই। 5, 7 আর 11 লসাগু করো, ওটা আরও বড়ো হবে মনে হচ্ছে, 5, 7, 11 লসাগু। ঠিক আছে, আর তাও করলে হবে। তাহলে সবগুলোকে 5, 7 আর 11 দিয়ে গুণ করে দাও, 5 × 7 × 11, তাহলে 5, 5 কেটে যাবে। এগুলো আরও ঝামেলা হচ্ছে, দরকার নেই। এখানে বিয়োগই করো, তাহলে কত হবে 3/5 - 4/7, তাহলে কত হবে 35। 5, 7, 21 মাইনাস কত হচ্ছে এটা 7, মানে 35, 20। তার মানে 1/35 এখানটায় হচ্ছে, আর এখানটায় বিয়োগ করো, এখানে 4/7 টাকা দিবা। 4/7 - 6/11 কত হচ্ছে এখানে 77, মানে 44 মাইনাস 11, 6, 7, 42, তার মানে 2/77। ঠিক আছে, তাহলে এই দুটো অনুপাত করলে হয়ে গেল। তাহলে 2/77 = 1/35, তাহলে আমার কত হচ্ছে 70:77। ঠিক আছে, তাহলে 7 দিয়ে করলে 10:11 অ্যান্সার। বোঝা গেল? অপশান কত রয়েছে, এটা অপশান বিতে রয়েছে। দেখো এরকম করে অঙ্কটা করবে।
নেক্সট দেখো 23 নাম্বার একটা হচ্ছে তোমার সরল রয়েছে, এই অঙ্ক করে আমি আমার সময় নষ্ট করতে পারবো না, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক আমাদের করে কত উত্তর হচ্ছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে। এগুলো কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। আমি করাচ্ছি না বলে এরকম নয় এটা পরীক্ষা আসবে না, এটা পরীক্ষা আসবে কিন্তু, ঠিক আছে। তোমরা করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। নেক্সট দেখো 24 নম্বর কি বলছে যে 320 মিটার এবং 540 মিটার দুটি দৈর্ঘ্যের ট্রেন পি এবং কিউ যথাক্রমে 108 কিমি/ঘন্টা এবং 140 কিমি/ঘন্টা সমান্তরাল ট্র্যাকে একই দিকে চলছে, ঠিক আছে। ট্রেনগুলি একে অপরকে কত কত সেকেন্ডে, দেখো সেকেন্ডে উত্তর আছে, তার মানে কি আমাকে 5/18 দিয়ে গুণ করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো একই দিকে চললে কী হবে, মাইনাস হবে, একই দিকে চললে কী হবে, মাইনাস হবে। তাহলে 144 থেকে, ঠিক আছে, আমি কত মাইনাস করবো, 108 মাইনাস করবো, ঠিক আছে। এটা তো কিমি/ঘন্টা, এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে নিলাম, মিটার/সেকেন্ড হয়ে গেল, সমান সমান এখানে টি দিয়ে দাও আর উপরের ট্রেনগুলোর লেন্থ যোগ করে দাও, 320 যোগ কত হচ্ছে 540, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে 140 থেকে যদি আমি 108 বাদ দিতে পারি তাহলে আমার 36 হয়ে যায়, 36 5/18, ঠিক আছে। এখানে কত হচ্ছে, এখানে টি যোগ করো, ওমা 60 আর 5 আর 3 8, 860। তাহলে এর দেখাটা কত হচ্ছে 2, ঠিক আছে। 2 দিয়ে কত কত হচ্ছে 430, এর দেখাটা কত হচ্ছে 5 8 40, 3 30 5 36, তাহলে টি সমান সমান কত হচ্ছে 86 সেকেন্ড, ঠিক আছে। কতক্ষণ লাগবে অঙ্কটা করতে, হাইয়েস্ট 20 সেকেন্ড, 20 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ড না 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, সুপ্রজা এবং কৌশল্যা এস আর কি, ঠিক আছে, একটা কাজ 20 এবং 30 দিনে, 30 এবং 20 দিনে করে ও অন্তর অন্তর করবে, ও এখানে আবার একটা টুইস্ট 75% কাজ করতে হবে। তাহলে দেখো একজন 30 আর একজন হচ্ছে 20, তাহলে মোট কাজ কত, লসাগু কত হবে, এলসিএম করলে 30 আর 20 60 লসাগু হবে, এরকম দাও, ঠিক আছে। কে কে আছে প্রথমে, সুপ্রজা আর কৌশল্যা কে দিলাম, ঠিক আছে। এ করে কত দিনে 30, এ করে কত দিনে 20, তাহলে এফিসিয়েন্সি এর হবে হচ্ছে 2, এর হবে কত 3, তাহলে ওরা একদিনে কত কাজ করে, 5 কাজ করে একদিনে, ঠিক আছে। এবার বলছে একদিন অন্তর অন্তর আসবে, তার মানে 2 দিনে, একদিনই আসবে। সুপ্রজা শুরু করবে, তাহলে প্রথম দিন কত হচ্ছে কাজ 2 দিন, আর 2 কাজ, পরের দিন 3 কাজ, অর্থাৎ আমার 5 কাজ কদিনে হচ্ছে 2 দিনে, 5 কাজ, ঠিক আছে। 5 ইউনিট কাজ কত হচ্ছে 2 দিনে, তাহলে 2 দিনে হচ্ছে 5 ইউনিট কাজ হচ্ছে আমার, ঠিক আছে। 2 দিনে কত ইউনিট কাজ হচ্ছে 5 ইউনিট, আমাকে করতে হবে 60 কাজ করতে হবে না, 75% কাজ করতে হবে। তাহলে 60 আমি যদি 75% করি, ঠিক আছে, 75% মানে 3/4 দিয়ে গুণ করা, এটা কত হচ্ছে 15, মানে আমাকে 45 কাজ করতে হবে। তাহলে বলো 2 দিনে যদি 5 কাজ হয় তাহলে 45 কাজ কদিনে হবে, তাহলে 2 দিনে যদি 5 হয়, ঠিক আছে, তাহলে 2 দিনে 5 ইউনিট কাজ হয়, আমাকে করতে হবে 45 ইউনিট কাজ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি এখানে আমার কত গুণ করতে হচ্ছে, 9 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমার কত হবে 45 ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে 9 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত 9 দুগুণে 18 দিন অ্যান্সার হবে, ঠিক আছে। 18 দিনে, তাহলে 18 দিন কত নম্বর অপশন রয়েছে, অপশন ডি, ব্যাস। এভাবে অঙ্কগুলো করতে হয়, কত সেকেন্ড লাগবে, এটাও বেশিক্ষণ লাগবে না, বোঝা গেল। নেক্সট দেখো একটা বিশাল বড় অঙ্ক দেখতে পাচ্ছি, 26 নম্বর, 10,000 টাকার উপর জিনিস কিনলে, মানে 10,000 টাকার জিনিস কিনলে 10,000 টাকা মূল্যের, কী বলছে, একজন দোকানদার তার গ্রাহকদের 500 টাকার আগে ছাড় দিয়ে দেয়, ডিসকাউন্ট, ঠিক আছে। আবার যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে তাহলে আরও 7% ডিসকাউন্ট দেয়। তাহলে একজন যদি 10,000 টাকা জিনিস ক্রয় করে তাহলে তাকে দিতে কত টাকা হবে, বাহ খুব ভালো অঙ্ক। তাহলে দেখো 10,000 টাকা ছিল, 10,000 টাকা ছিল, ঠিক আছে। প্রথমেই তো ভাই 500 টাকা ডিসকাউন্ট পেয়ে গেল, ঠিক আছে। তাহলে ওকে দিতে হতো 9,500 টাকা, ঠিক আছে, 9,500 টাকা দিতে হতো। এবার 9,500 টাকা দিতে হবে না, ও ক্রেডিট কার্ড দিয়ে নেবে, তাহলে কী হবে 7% ছাড় পাবে। 7% ছাড় পাওয়া মানে কি 93% ভ্যালু থাকবে, মানে 93% ভ্যালু ওকে দিতে হবে। এই 0 0 এই 0 ক্যান্সেল, তাহলে 93 আর 95 গুণ করতে পারলে কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গুণ করো দেখি, 3 5 15, 5 হাত থেকে 1, 3 নং 27 থেকে 28, ঠিক আছে। ক্রস 5 নং 35, 5 হাত থেকে কত 4, 9 নং 4 হচ্ছে কত 85, ব্যাস। 5 8 5 13, 3 হাত থেকে 1, হ্যাঁ 5 2 7 থেকে 8, 8 8 আর 3 5, দেখো 8 আর 3 5 কত নম্বর অপশন রয়েছে, ও অপশন এতে রয়েছে, তাহলে 26 নম্বরের উত্তর কত হচ্ছে, অপশন এ, বুঝা গেল। নেক্সট দেখো 27 নম্বর, এ এর কর্মদক্ষতা বি এর দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এ দিনে মাত্র, ও আবার কর্মদক্ষতা বেশি, ও আবার কাজ করতে বেশি পারে না। এ দিনে 8 ঘন্টা কাজ করতে পারে আর বি দিনে 12 ঘন্টা কাজ করতে পারে। তাহলে এ যদি একটা কাজ 12 দিনে শেষ করে তাহলে বি কদিনে শেষ করবে, সোজা অঙ্ক কিন্তু বুঝতে হবে। দেখো এ আর বি রয়েছে, দক্ষতা কার বেশি, দক্ষতা হচ্ছে এ এর বেশি, তাহলে এ কত 2, এর যদি 1 হয় এ হচ্ছে 2, কিন্তু দেখো এ কতদিন কাজ করতে, কয় ঘন্টা করে, এ 8 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে। আর এ হচ্ছে বি 12 ঘন্টা করে কাজ করে, তাহলে এটা গুণ করে দাও, কত হবে 16 ঘন্টা, মানে ওর এফেক্টিভ কত 16, এর এফেক্টিভ কত 12। এবার দেখো কার ভ্যালু দিয়েছে, এর ভ্যালু 16, ভ্যালু কত দিয়েছে 12, ঠিক আছে। মানে আলটিমেট দেখো এই কত দিনে কাজ, 12 দিন কাজ করে, তাহলে একদিনে ওর মানে 16 ইউনিট কাজ হয় এখানে,
এখানে ইউনিট লেখো, একদিনে ও 16 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে একদিনে যদি 16 ইউনিট কাজ করে তাহলে 12 দিনে কত করবে, 16 × 12, ঠিক আছে। এই কাজটা আবার বি বি দেখো, বি একদিনে 12 ইউনিট করে, তাহলে এই 12 দিয়ে ভাগ করে দাও, 12 ক্যান্সেল, তাহলে উত্তর কত হচ্ছে 16 ডেজ, ঠিক আছে। অর্থাৎ বি ওই কাজটা কত দিন করবে, বি ওই কাজটা 16 দিনে করবে। দেখো অপশন সিতে রয়েছে, এটা বোঝা গেল। বলছে যে কটা পেন, 32টা পেন আর হচ্ছে 32টা পেন আর 12টা পেন, 32টা পেন আর 12টা পেন্সিলের দাম কত, 790 টাকা। তাহলে কী বলেছে যে আমার হচ্ছে 8টা পেন আর 3টা পেন্সিলের দাম কত, তাহলে কী করবে দেখো, 32টা পেন আর 12টা পেন্সিল, এটা আমি তোমার শর্টসে করিয়ে রেখেছি, কত দাম 790। আমাদের বের করতে হবে কত, কটা পেন, 8টা পেন আর কত আমার হচ্ছে 3টা পেন্সিল, ঠিক আছে। তাহলে দেখো কত দিয়ে ভাগ করলাম, এখানে 4 দিয়ে ভাগ করলাম, এখানে কত দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করে দাও, এটাকেও কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো। তাহলে 790কে 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 4 × 80, 4 20 তো হবে না, তাহলে 19 তো নিশ্চয়ই হবে, 4 × 19 = 76, ঠিক আছে। 4 × 19 = 76, 4 4 × 19 = 76, 3 30, 4 7 28.50, তাহলে 197.50 মানে হচ্ছে, দেখো এটা অপশান কত আছে দেখে নাও তোমরা, তাহলে এইভাবে এই অঙ্কটা এইভাবে করতে হয়, ঠিক আছে। কত মজাদার অঙ্ক, ঠিক আছে। অঙ্ক কিন্তু একটাও কঠিন না, সবগুলো ট্রিক দিয়ে করতে হবে, কিন্তু সবগুলোই ভালো অঙ্ক, সবগুলো পরীক্ষা আসা অঙ্ক, সবগুলোই সিজিএলে এসেছিলো, ঠিক আছে। এগুলো খুবই ভালো অঙ্ক, ঠিক আছে, তোমাদের এগুলো করতেই হবে। আশা করছি তোমরা সকলে অঙ্ক পারছো, তোমাদের মজা লাগছে। যদি মজা লাগে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর আমাদের তোমাদের যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তাদেরকে শেয়ার করবে। কারণ আমি ইউটিউব থেকে কিছুই পাই না, আমার একটা ইচ্ছে যে আমি একটা মানে ডিজিটাল স্মার্টবোর্ড কিনবো, কিন্তু দাম 1.5 লক্ষ টাকা, আমার জীবনে ইনকাম হয়নি অত পর্যন্ত, আমার হাইয়েস্ট ইনকাম 10,000 টাকা হয়েছে মনে হয়, ঠিক আছে। তো আমি চাইবো যাতে আমার হচ্ছে আমি ডিজিটাল বোর্ডটা কিনতে পারি, তাহলে আমি আরও ইউটিউবে ফ্রিতে পড়াবো, ঠিক আছে। আমি কোনোদিন ব্যাচ করবো না, ঠিক আছে, মানে পেইড ব্যাচ করার আমার ইচ্ছে নেই, ঠিক আছে। যদি নেহাতি হয় তখন আমি পেইড ব্যাচ করতে পারি, ঠিক আছে, তার আগে করবো না। নেক্সট দেখো, বলছে একজন দোকানদার তার গ্রাহকদের 15% ছাড় দেয়। যদি একটি পণ্যের ক্রয় মূল্য 600 টাকা হয়, সে তার ব্যয়ের ওপর 70% লাভ করতে চায়, তাহলে ক্রয় মূল্যে কত টাকা বিক্রি করতে হবে। এর আগের দিন মনে হয় এরকম একটা অঙ্ক করেছিলাম। দেখো এটা আমরা জানি যে এমআরপি বাই সিপি সমান এমআরপির সাথে 100 যোগ প্রফিটটা থাকবে, আর এখানে 100 মাইনাস ডিসকাউন্টটা থাকবে, ঠিক আছে। সিপি দেখো ক্রয় মূল্য কত বলেছে, ক্রয় মূল্য বলে দিয়েছে হচ্ছে 600 টাকা, আমাদের এমআরপি বের করতে হবে, তাহলে উপরে এমআরপি থাক, ঠিক আছে। সিপির জায়গায় আমরা কত লিখবো, 600 লিখবো, ঠিক আছে। তাহলে কত টাকা লাভ করতে হবে আমাকে, 70%, তাহলে 100 যোগ 70, এখানে 70% লাভ করতে হবে, আর কত পার্সেন্ট ছাড় দেবে করে 15%, তার মানে কত লিখবো 170, আর নিচে কত লিখবো 85, ঠিক আছে। তাহলে কী করবো, কাটাকাটি করবো, তাহলে কত হবে 5 দিয়ে কাটলে 5 17 85, আর এটা 5 দিয়ে কাটাকাটি করলে 34, তাহলে এটা কত হচ্ছে 2, তার মানে এমআরপি কত হচ্ছে, এমআরপি 6 দুগুণে কত হচ্ছে 1200 টাকা, অর্থাৎ জিনিসটাকে ওকে 1200 টাকা বিক্রি করতে হবে। দেখো এটা অপশন সিতে রয়েছে। এগুলো খুবই মজাদার অঙ্ক, কিন্তু তোমাদের এগুলো সব জানতে হবে, ঠিক আছে। আমি জানি বলে ফটফট করতে পারছি, তোমরা জানো না হয়তো, জেনে নাও আজকে, ঠিক আছে। আরও আমি আনবো। আমাদের অ্যাকচুয়ালি ইকুইপমেন্টগুলো হচ্ছে অতটা নয়, মানে স্ট্রং নয় যে আমি 50টা অঙ্ক করবো। আমি হয়তো 50টা অঙ্ক করতে পারবো, কিন্তু আমার ইকুইপমেন্ট বা আমার ক্যামেরা বা আমার যে ফোন সেগুলো নিতে পারবে না, ঠিক আছে। অত বড় ভিডিও প্রসেস করতে পারবে না, বোঝা গেলো। যদি হচ্ছে কোনো দিন বেশি সাবস্ক্রাইবার হয়, মানে সাবস্ক্রাইবার জানি না, সাবস্ক্রাইবার ঠিকই আছে, যদি একটু টাকা পয়সা হয় তখন আমি ইকুইপমেন্ট কিনতে পারবো না। তাছাড়া আমার হচ্ছে এই 30টা অঙ্ক দিতেও আমার মোবাইল একদম হচ্ছে মানে কেটে একাকার করে দেবে, বোঝা গেলো। দেখো আজকে আমাদের লাস্ট অঙ্ক কি বলছে, 30 নম্বর, 18টি পদের গড় হচ্ছে 124 রেকর্ড করা হয়েছে। পরে দেখা গেলো যে 64 এবং 28 মান সহ দুটি পদ, 46 এবং 82 সঠিক গড় বের করতে বলছে 18টি পদের। দেখো 18টি পদের গড় হচ্ছে 124, তাহলে প্রথমে হচ্ছে মোট বা সমষ্টি বের করতে হবে আমাদের, তাহলে 124কে 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 8 দিয়ে 4 8 32, 2 হাত থেকে 3, 8 2 16 আর 3 8 বরং 96, আর 3 কত হচ্ছে 99, ঠিক আছে। আর এখানে কত লিখবো 1 2 4 2 3 9 দিয়ে 11 12 2, তাহলে 2 2 3 2 হচ্ছে আমাদের তাহলে দেখো 64 জায়গায় কী হয়েছে 46 হয়ে গেছে, 64 জায়গায় কী হয়েছে 46 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা আমাকে যোগ করতে হবে, তাহলে কত কম লিখেছি আমি, 64 জায়গায় লিখতে হতো আমাকে 46 লিখে দিয়েছি, তাহলে 4 10 14 4 18, তার মানে 18 আমাকে কী করতে হবে প্লাস করতে হবে, তাহলে একসাথে আমি 18 যোগ করে দেবো, ঠিক আছে। আর একটা কেস হয়েছে, কী কেস, যে 28-এর জায়গায় 82 লিখেছি, 28-এর জায়গায় কত লিখেছি আমি 82 লিখে দিয়েছি, কারণ বেশি লিখে দিয়েছি, আমাকে কী করতে হবে মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে, তাহলে দেখো 82 থেকে 28 বাদ দেবো, 8 কত হলে 4 3 5 54, এখান থেকে কী করতে হবে আমাকে আবার 54 ঘাটাতে হবে, তারপরে আলটিমেটলি আমাকে কী করতে হবে, এখান থেকে 36 বাদ দিতে হবে। দেখো এখান থেকে কত বাদ দিতে হবে, 36 বাদ দিতে হবে, তাহলে 36 বাদ দেওয়া তার মানে কত হবে, এখান থেকে 36 বাদ দিলে 32, আর তার মানে 2196 হবে, ঠিক আছে। হ্যাঁ 2196 হবে, তাহলে এটা কত 18টা গড় বের করতে হবে। তাহলে দেখো ওমা অপশান আবার ইয়েতে আছে, ফ্র্যাকশান আছে, তাহলে কত দিয়ে করবো, আচ্ছা 9, এটা কত দিয়ে করবো 10 2 20,
এক 19, 9 দুগুণে 18, 1 16, 8 দুগুণে 16, 9 দিয়ে 9 দিয়ে হচ্ছে 9 একে 9, তারপরে 9 একে 9, 1 19, 9 দুগুণে 18, ঠিক আছে, 1 18, 9 দুগুণে 18, বাহ 122 অ্যান্সার। ব্যাস এই হলো আজকে আমাদের 30টা অঙ্ক, ঠিক আছে। আমি খুবই তাড়াতাড়ি করলাম, আশা করবো তোমাদের ভালো লেগেছে। অঙ্ক কেমন লাগলো জানাও, অঙ্কের মানগুলো আশা করবো সকলেরই পছন্দ হয়েছে। অঙ্ক খুবই স্ট্যান্ডার্ড, কত পেলে আর এই 30-এর মধ্যে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। সকলের দিন শুভ হোক। আমি আবার আসবো, আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। আর লক্ষ্যভেদ ব্যাচে আমার যেরকম চ্যাপ্টার চলছিল এরকম চ্যাপ্টার চলবে। আশা করবো তোমরা আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। নমস্কার।